সকালের জলখাবারে রুটির সঙ্গে খাওয়ার জন্য পনির দিয়ে কাবুলি ছোলা রান্না করেছিলাম, একদম নিরামিষ ভাবে। বাড়ির সবাই খেয়ে এতটা প্রশংসা করেছিল, তাদের প্রশংসা পেয়ে আমি মুগ্ধ। বাড়িতে কোনো আত্মীয় আসলে সকালে জলখাবারে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য কাবুলি ছোলার এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো। তো যাই হোক, কাবুলি ছোলাটা কিন্তু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প লবণ আর জল দিয়ে কাবুলি ছোলাটাকে সেদ্ধ হতে দিলাম। 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেই জন্য একটা মিক্সি জারে নিয়েছি একটা টমেটো, এক টুকরো আদা, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কয়েকটা কাঠবাদাম, 1 চামচ মতো সাদা তিল আর অল্প একটু পনির এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। যে মশলাটা বাটার সময় একটুখানি পনির দিলাম, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এইদিকে কিছুটা পনিরকে একদম ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। এই তেলে কিন্তু রান্নাটা হবে। তো প্রথমে তেলটাকে গরম করে পনিরের টুকরোগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। পনিরটাকে কিন্তু একটু ছোট করে কাটতে হবে, ছোলার সঙ্গে যেন পনিরটা একদম মিশে যায় সেরকম করে কাটতে হবে। তো দেখো, পনিরের 2 পাশটা সুন্দর মতো গোল্ডেন কালার চলে আসলে এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর আগে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ওই ধরো 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়। এরপর এখানে দিতে হবে কিছু মশলা। এখানে তেমন কোনো মশলাও কিন্তু লাগে না, আমরা বাড়িতে যে বেসিক মশলাগুলো ইউজ করি সেগুলোই হয়ে যায়। তো এখানে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবারে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। তো দেখো মশলাটা কত সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ ছোলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও কিন্তু 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই যে দেখতে পাচ্ছ জলটুকু, এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে। একদম শুকনো শুকনো করে কিন্তু এই ছোলাটা দেওয়ার পরেও একটু কষিয়ে নিতে হবে। আর ওইদিকে কিন্তু পনিরগুলোকে ভেজে একটা বাটিতে আমি কিন্তু অল্প জলে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে একটু জলে ভিজিয়ে রাখলে পনির কিন্তু খুব সুন্দর নরম হয়। তো ছোলা দেওয়ার পর কষানো হয়ে গেলে এরপর পনিরগুলো দিয়ে দিলাম জল সহ। এবার ঠিক একইভাবে এই পনিরটাকে দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে। এইভাবে যতই কষিয়ে কষিয়ে রান্না করবে খেতে ততটাই টেস্টি হবে। তো মাঝে কিন্তু আমি কয়েকটা ছোলাকে একটু ম্যাশ করে দিয়েছি, তাতে করে গ্রেভিটা আরো বেশি টেস্টি হবে। তো এখন কিন্তু এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এই পনির দিয়ে কাবুলি ছোলাটা কিন্তু একদম মাখা মাখা হবে, কোনো রকম ঝোল হবে না। তো জলটুকু দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর একটু গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিট মতো লো হিটে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু মিশিয়ে নিতে হবে, লবণটাকে চেখে দেখতে হবে। এরপর কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরো কিছুটা টেনে আসবে। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর পাতলা যে গ্রেভিটা দেখতে পেয়েছিলে সেটা কিন্তু একদম গায়েব হয়ে গেছে। পনির দিয়ে কাবুলি ছোলা কিন্তু আমাদের একদম রেডি। এটা খেতে যে কতটা টেস্টি হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বিশ্বাস করো, এইভাবে যদি একবার বানিয়ে খাও স্বাদ মুখে লেগে থাকবে। আমাদের বাড়িতে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। তো যাই হোক, রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।